আমার ড্রাগন গাছে আর একটা ফল পুরো পেকে গেছে, আমি এখন ওটাই পারবো। অবস্থা ঢিলা হয়ে যাবে, মানে আমি একটা ভর্তি করতে চেঞ্জ আমার হয়ে গেছে। তার মধ্যে কালকে এত পেকে গেছে, দেখো কেমন ভাবে আসলো, গোড়াটা ভেঙে গেল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি অনেকক্ষণ ধরে বসে ভাবছিলাম কি করব। তো আমার অনেকদিন ধরেই রাখা ছিল সূর্যমুখীর দানা, তো ভাবলাম একটু লাগিয়ে নিই এই দানাগুলোই। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এসেছি ছাদে, এখন এটা লাগাবো। এই আমি এখন সত্যি আমার এখন মত চেঞ্জ, আমি এটা লাগাবো না, এটা আমি ওকে দিবা লাগাতে। আমি এখন ফল পারবো। আমার ড্রাগন গাছে আর একটা ফল পুরো পেকে গেছে, আমি এখন ওটাই পারবো। মানে ভর্তি করতে চেঞ্জ আমার হয়ে গেছে। তার মধ্যে কালকে রাতে এত ঠান্ডা লেগে গেছে, মানে গলার অবস্থা খুব শরীর খারাপ লাগছে। আমি আজকে ফল এত পেকে গেছে, দেখো কেমন ভাবে আসলো, গোড়াটা ভেঙে গেল। মানে তাড়াহুড়োতে ঠিক কিভাবে ছিঁড়ে দিলি ওটাই ভাবছি আমি। গাছটাই নষ্ট করে দিয়েছে, মানে কি বলবো মানুষটাকে। না, পেকে গেছে, এটা অতিরিক্ত পাকা। এটা তুই দেখিসনি? না, এখানে আর একটা তো দেখছি, এটা দেখি। এটা এখনো পাকেনি, এটা এখনো এটা বড় হবে। বড় হবে? হ্যাঁ, এটা আগেটার মতো নাকি? আগেরটার মতন তো অতটা বড় হবে কিনা জানি না, কিন্তু এটা এগুলোর চেয়ে অনেকটা বড় হবে। কিন্তু এমন ছোট ছোট হয়ে পেকে গেছে। তো দেখো, মানে কি বলবো, কারো যদি লাগে না, অবস্থা ঢিলা হয়ে যাবে। মানে আমি একটা জিনিস দেখি, যেই ফল যত ভালো সেই ফলে কাঁটা থাকে। তো আমি এখন এটাই খাওয়া তোমাদেরকে দেখাবো। আমি আর এখন বীজ বসাবো না সূর্যমুখী। তার মধ্যে কি বলবো, এত ঠান্ডা লেগে গেছে কালকের ওয়েদারে, কাটতে না মেন হলো সত্যি বলে আমার শরীর। ঠিক আছে, অসুবিধা নেই। কাটতেও পারে না, কাটার কোনো ছিঁড়ি নেই। প্রচুর পেকে গেছে ফলটা। সত্যি কথা বলবো, তোমার সত্যি মুখো এটা খুব মিষ্টি লাগছে। তার মানে তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।